নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজ দেখাবো আমাদের এই জমিটায় কি কি গাছ আছে। তো চলুন। এই দেখুন, এখানে কত ছোট্ট ছোট্ট কাকরোল ধরেছে। এই যে এই একটা এই যে গাছ কত বড় হয়েছে দেখুন। হুম। আর কদিন পরে প্রচুর কাকরোল হবে। এই যে প্রচুর আছে। আর ওই যে দেখা যাচ্ছে একটা ভেন্ডি গাছ। এই দেখুন, ভেন্ডি গাছে ভেন্ডি হয়ে আছে, আমার মা দেখতেও পাইনি। কত ভেন্ডি হয়ে রয়েছে। এই দেখুন কতটা এলাকা জুড়ে গাছগুলো হয়েছে দেখুন। ঘ্যাটকোল তো আপনারা অনেকেই চেনেন। এই যে বর্ষা পড়েছে, এই গাছগুলোও হয়েছে। এই যে ভেতরে আরো ভেন্ডি, মানে ভেন্ডি গাছ প্রচুর লাগিয়েছি আমি। এখানে এখানে লাইন দিয়ে লাগিয়েছি। আর ডাঁটা শাক দু রকমের, এটা লাল ডাঁটা আর এটা এমনি হয়েছে, কিন্তু খেতে দুর্দান্ত। এই একটা বেগুন গাছ, এটা আমার মা ডাল কেটে দিয়েছে। আর এই দেখুন কতটা এলাকা জুড়ে এই আর একটা বেগুন গাছ। এখানে নিজের থেকে এই আর একটা পেঁপে গাছ হয়েছে। আর ওই যে একটা বড় পেঁপে গাছ, এই আর একটা বড় পেঁপে গাছটায় পেঁপেও হয়েছে। আর এই দিকটা একটু দেখাই, এই যে লাউয়ের গাছ হয়ে আছে। মানে এই জায়গাটা এই লাউ গাছটা তো ভালো হয়নি, কিন্তু বাড়ির লাউ গাছ খুব সুন্দর হয়েছে। কিন্তু দেখুন এখানে শাকও হয়ে আছে প্রচুর, এগুলো খেতে দারুণ। আর এই যে করলা গাছ, ভেন্ডি গাছ, এখানেও কতগুলো বেগুন গাছ, এখানেও ভেন্ডি গাছ হয়েছে, একটা নয়নতারা গাছ হয়েছে, তারপরে এই ডাঁটা হয়েছে। কদিন আগে এখানে শশা দানা লাগিয়েছিলাম, দেখুন সব গাছগুলো বেরিয়েছে। এখানেও ভেন্ডি গাছ। আর এই দিকটা দিয়ে দেখুন কত বড় এলাকা জুড়ে হয়েছে কাকরোল গাছ। এখানে অনেক কাকরোল ধরেছে। এখানে বেগুন গাছ লাগিয়েছে আমার মা এই লাইনে। আমাদের বাড়িতে প্রচুর পেঁপে গাছ হয়েছে, যদি কারো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই দেখুন এই টবের মধ্যে প্রচুর পেঁপে গাছ, অনেকগুলো এখানে। আর এই যে আমার বোম্বাই লঙ্কা গাছ, দেখুন কত সুন্দর ফুল ধরেছে, কিন্তু এখন পর্যন্ত একটাও বোম্বাই লঙ্কা হয়নি। গাছ আমার প্রচুর আছে, বাড়িতে টবে এই দুটো রয়েছে, কোনটায়ও বসিয়েছি মাটিতে, সেটা অনেক বড় হয়েছে, কিন্তু একটাও এখন পর্যন্ত লঙ্কা হলো না। পুরোনো বাড়িতেও অনেক বসিয়েছি, সেখানে ওই একই কেস। দেখা যাক। আগের দিন তো তেল দিয়েছি, এবার এই লঙ্কাগুলো টেকে কিনা। যে ফুলটা ফুটেছে কত সুন্দর দেখুন। বোম্বাই লঙ্কা খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো দারুণ লাগে। কার কার দারুণ লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। এই যে এই কোণে গাছটা বসিয়েছি, যে দূর থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বোম্বাই লঙ্কা। আর এই দেখুন একটা বেগুন গাছ, এখানে জমি কম থাকলে যা হয়, এখানেও একটা। আর এই যে কুমড়ো গাছগুলো নিজেরাই হয়েছে, ডাঁটা গাছও হয়েছিল কতগুলো, সেগুলো আমরা সব খেয়ে নিয়েছি। কুমড়ো শাকগুলোও কেটে দিয়েছি, নাহলে এই গাছের মধ্যে চলে আসে। আর এই দেখুন কত সুন্দর পান গাছ হয়েছে, দুর্গাপুজোর সময় না খুব লাগে কাজে, সেই জন্য রেখে দিয়েছি। এখানেও শসা গাছ লাগিয়েছিলাম, এখানেও সবগুলো বেরিয়েছে। আমার মা বেগুন গাছও লাগিয়ে রেখেছে মাঝে মাঝে। দুটো পাঁচিলের মাঝখানে যে 20 ইঞ্চির গ্যাপটা থাকে না, সেই গ্যাপটা তুলে মা মাটি দিয়ে এখানে গাছগুলো সব বসিয়েছে। এই দেখুন এটা সাবেকি বাড়ি ছিল আগে, এই যে লাল মেঝে, এটা ছিল ওদের রান্নাঘর, এটা ছিল একটা বেডরুম, আর এটা ছিল আর একটা বেডরুম।
আর দেখুন শাকগুলো কত সুন্দর হয়ে আছে, দেখছেন তো? ভেন্ডি গাছের পর ভেন্ডি তুলে মানে শেষ করা যাবে না, এত ভেন্ডি গাছ হয়েছে। কদিন পর খুব ভেন্ডি হবে। আর বেগুন গাছ তো সেই আমাদের 2 বছর ধরে বেগুন দিয়েই চলেছে। এই যে আর একটা ভেন্ডি গাছ। তো আজকে ভিডিওটি এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ইউটিউবে এক দিদিভাই বলেছে আপনার গাছের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। দিদিভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এই যে এখান থেকেই আমার বাড়ি দেখা যাচ্ছে, ওই যে রং করা নেই ওটাই আমার বাড়ি। আজ তবে আসি।